সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে অনুষ্ঠান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা আঞ্চলিক ট্র্যাডিশনাল রান্না দেখাবো। সেটার নাম হচ্ছে কুষ্টিয়ার মাসের ডালের খিচুড়ি, অর্থাৎ মাসকলাই ডালের খিচুড়ি। হ্যাঁ, ওই কুষ্টিয়ায় কেন এখন আমাদের বিভিন্ন শস্যের দোকানগুলোতে বা গ্রামে মফস্বলে আপনি ভাজা মাসকলাই ডাল, ভাঙা মানে আর ওটা স্প্লিট করা মাসকলাই ডাল কিনতে পাবেন। এমনি আমরা বাজারে মাসকলাই ডাল আস্তটা পাই, কিন্তু এই ভাজা মাসকলাই ডালও কিনতে পাওয়া যায়। সেই ভাজা মাসকলাই ডাল দিয়ে যে অসাধারণ কিছুটা রান্না হবে, সেটা শুরু করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। মাসকলাই ডালের খিচুড়ি তৈরি করতে আমাদের লাগবে পোলাওর চাল 5 কাপ, মাসকলাই ডাল 3 কাপ, সয়াবিন তেল আধা কাপ, সরিষার তেল 1 কাপ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন কোয়া 1 কাপ, কাঁচামরিচ 10-12টি, শুকনো মরিচ 2টি, জিরা 2 চা চামচ, তেজপাতা 2-3টি, আদা কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, পেঁয়াজ কুচি 1 কাপ, ঘি আধা কাপ, ভাজা জিরা গুঁড়ো সাজাবার জন্যে, পেঁয়াজ বেরেস্তা সাজাবার জন্যে এবং লবণ স্বাদ মতো। আমি এই মাসকলাইর ডালকে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি কারণ চাল আর ডাল সেদ্ধ হওয়ার সময়ের সমন্বয়টা ঠিক রাখার জন্য, কারণ ডাল অনেক সময় সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। সেই সাথে আমি নিয়েছি রাঁধুনি পাগল চাল। হ্যাঁ, আপনি ঠিক ভাতের চাল বা পোলাওর চালের মাঝামাঝি, এটা হচ্ছে আপনার দিনাজপুরের যে কাটারি ভোগ চাল পাওয়া যায় তার আতো। আমি এখন এতে দেব মরিচ গুঁড়ো, এই 1 টিস্পুন মরিচ গুঁড়ো দিলাম, আর দেব হলুদ গুঁড়ো, খুব বেশি নয়, দিব জিরে গুঁড়ো, আর 1 টেবিল স্পুনের মতন আদা বাটা, সেই সাথে দেব লবণটা আপনি পর্যাপ্ত পরিমাণে দিয়ে নেবেন। এখন এতে অলমোস্ট হাফ কাপের মতন সয়াবিন তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। কেউ মাখিয়েও বসায়, কেউ বাগার দিয়েও বসায়, কিন্তু আমি মাখিয়েই বসাচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এতে ঠিক চাল ডাল মিলিয়ে ডাবল পানি দেব। আমি এখানে চাল নিয়েছি 5 কাপ, ডাল নিয়েছি 3 কাপ। আপনার রেশিওটা অনেকে সমান দিয়ে থাকে, আবার একটু কম বেশিও দিতে পারে। আমি ঠিক ডাবল পানি দেব। এবার আমি বসিয়ে দিলাম খিচুড়ি। আমরা এখন অপেক্ষা করব। সাধারণত এই ধরনের জিনিস ঢেকে দিলে তাড়াতাড়ি বলক আসে। আমাদের এটা বলক আসতে অন্তত 10 মিনিট লাগবে। তাহলে প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি 10 মিনিট পর। হয়ে গেল আমাদের 10 মিনিট। আমরা এখন দেখি বলক আসতে শুরু করেছে আমাদের। আমরা তৈরি হব এটার মধ্যে একটা বাগার দেওয়ার জন্য। সেই বাগারের জন্য আমরা নেব অন্তত 1 কাপ সর্ষের তেল। সর্ষের তেলটাকে একটু গরম হতে দেব। আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া, বেশ অনেকটা, একটা অসাধারণ ফ্লেভার আসবে, আর কিছু আস্ত কাঁচামরিচ, শুকনো মরিচ একটু ভেঙে দেব, আর দেব আস্ত জিরে 2 টিস্পুন আন্দাজ, 2-3টা তেজপাতা। জিনিসটাকে ভালো করে ফোড়ন আনতে হবে। এবারে এর মধ্যে দেব আদা কুচি এবং সেই সাথে কিছু পেঁয়াজ কুচি, বেশ খানিকটা ভেজে একেবারে বেরেস্তার মতন করে ফেলব। আপনাকে খেয়াল করতে হবে বেরেস্তাটা একদম যেন লালচে হয়। এখন আমরা এটা বাগারে ঢেলে দেব।
এইবারে পুরো জিনিসটার ভেতরে এই বাগারটাকে মিশিয়ে দিতে হবে। এখন জাস্ট আমরা এটাকে ঢেকে দম দেব, এইভাবে ঢেকে দেব জালটা একদম ধিমা করে, ঠিক 20 মিনিট। প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি 20 মিনিট পর। এখন আমরা দেখি আমাদের খিচুড়ির কি অবস্থা। এখন তো সুলভ আপনাদের অপ্রিয় কাজটা আমি করব, কিন্তু এটার যে এফেক্ট হবে সেটার জন্য কেউ আমাকে দুষবেন না। মাখা মাখা খিচুড়ি পুরো আমরা এইভাবে উপর নিচ করে দেব, যেন ঘিটা নিচ পর্যন্ত পৌঁছে যায়। আমার আর কিছু বলার নেই, এখন পরিবেশনের পালা। এবারে এর উপরে দেব একটু ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটু বেরেস্তা। তাহলে প্রিয় দর্শক, আপনাদের জন্য তৈরি হয়ে গেল কুষ্টিয়ার ট্র্যাডিশনাল মাছের ডালের খিচুড়ি। সবার সুবিধার জন্য এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথম একটি প্যানে ডাল, চাল, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা বাটা, লবণ ও সয়াবিন তেল একসাথে ভালো করে মেখে পানি ঢেলে ঢাকনি দিয়ে ঢেকে 10 মিনিট জাল দিন। এরপর এতে আস্ত রসুনের কোয়া ও কাঁচামরিচ ছেড়ে দিন। এবার অন্য একটি কড়াইয়ে সরিষার তেল, শুকনো মরিচ, জিরা, তেজপাতা, আদা কুচি ও পেঁয়াজ কুচি একটু ভেজে খিচুড়ির মধ্যে ঢেলে ভালো করে নেড়ে আরও 20 মিনিট জাল দিন। এরপর ঘি মিশিয়ে ভাজা জিরা গুঁড়ো ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মাসকালাই ডালের খিচুড়ি।